নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে বহু চর্চিত এসআইআর শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহর কলকাতা নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বাড়িতে বাড়িতে পৌঁছে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বুথ লেভেল অফিসারেরা। আর তাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলগুলির বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট। আর এসআইআর শুরু হতেই একাধিক অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। কোথাও বিএলওদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তো কোথাও খোদ বিএলওদের বিরুদ্ধেই নানান অভিযোগ উঠে আসছে খবরের শিরোনামে। আর সেই কাজ করতে গিয়ে এবার এক বিএলওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। ঘটনাস্থল পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের 99 পার্টের বিএলও পেশায় শিক্ষক পলাশ সর্দারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাড়ি বাড়ি না গিয়ে স্কুলে বসেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম বিলি করছেন, তাও আবার একটি বেসরকারি স্কুলে বসে। আর তাকে ঘিরে রয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তেমনই ছবি ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। দেখুন সেই ছবি। নির্বাচন কমিশনের নির্দেশিকা না মেনে বাড়ি বাড়ি ফর্ম না দিয়ে স্কুলে বসেই এসআইআর এর ফর্ম দিচ্ছেন বিএলও। এই ঘটনা জানতে পারা মাত্রই ঘটনাস্থলে সেই ছবি তুলতে গেলে সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের প্রতিনিধিকে। তৃণমূল কর্মী বিদ্যুৎ চক্রবর্তী সাংবাদিককে রীতিমতো বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন। এবার দেখুন সেই ছবি। ছবি করছো কেন? আরে ও এখানে ফর্ম দেওয়াটা তো কেন করবে না? কেন তিনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দিয়ে একটি বেসরকারি স্কুলে বসে এসআইআর এর ফর্ম দিচ্ছেন, এ প্রশ্ন করতেই বিএলও পলাশ সর্দার কি সাফাই দিলেন শুনুন। ফার্স্ট হচ্ছে ফর্মের ডিস্ট্রিবিউশন হচ্ছে। এসআইআর যে ফর্ম হইছে এসআইআর ফর্মের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন করি। হ্যাঁ, বাড়ি বাড়ি এখানে তো বাড়িতেই এসেছি। বাড়িতে এসে এই আশেপাশের যে লোকেরা তাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি। তারা এখানে তাহলে সুবিধা হচ্ছে। বিএলএদের নিয়ে যাওয়ার কথা ছিল। আপনি আমরা বাড়ি বাড়ি হয়েই এসেছি এখানে। বাড়ি বাড়ি গিয়ে তারপরে এখানে বসেছি। সবাই তো এখান থেকে ফর্ম নিয়ে যাচ্ছে। না, আমরা এর আগে বাড়িতে ঘুরেই এসেছি। না, সবাই তো এখান থেকে ম্যাক্সিমাম লোকই ফর্ম নিয়ে যাচ্ছে। এখানে আশেপাশে যারা আছে তারা একবারে দিয়ে দিচ্ছে, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে তারপরে আবার বাড়িতে কালকে দিয়ে যাওয়া হবে। যখন একটু হালকা হয়ে যাবে তখন কালেকশন করতে হবে। কমিশন বলেছে বিএলএদের সুবিধা নিয়ে বিএলএরা যেরকম বিএলএদের নিয়ে বিএলএদের নিয়ে বাড়িতে না, বিএলএদের নিয়ে যেটা সুবিধা হয় সেরকম কাজটা যাতে এগোয়। কাজটা মেইনলি হচ্ছে করা নিয়ে দরকার। 1 মাসের মধ্যে কাজটা যাতে সুষ্ঠুভাবে যাতে হয় সেই জন্যই। কাজ হলো এখনো? কাজ আজকে অনেক এগিয়ে গেছে। আজকে এইভাবে দেওয়াতে অনেকটা এগিয়ে গেছে। মানুষ ফর্ম নিচ্ছে। আতঙ্ক কি আছে মানুষের মধ্যে? না, মানুষের মধ্যে সেরকম আতঙ্কের ব্যাপার সেরকম একটা নেই। আমরা এমনকি মিটার লিস্ট আলাদা করে সেটাকে আবার মার্কিং করে রাখছি। আর এই ঘটনার সামনে আসতেই তার বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। স্থানীয় সিপিআইএম নেতা তথা পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তীর দাবি, এটা নিয়ম বহির্ভূত কাজ। ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশন আছে, যে রাজনৈতিক দল তাদের এজেন্ট দিতে পারবে, তাদের এজেন্টকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে সেই বাড়ির কোনো না কোনো একজন ভোটারের কাছ থেকে রিসিভ করিয়ে তারপরে ফর্ম দিয়ে আসতে হবে। এটা নিয়ম। এটা যদি করে থাকে এটা আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন বিরুদ্ধ কাজ করেছে। স্থানীয় বিজেপি নেতা জয় সাহার হুঁশিয়ারি, বহু জায়গায় বিএলও নিযুক্ত করা হয়েছে যারা তৃণমূলের পোলিং এজেন্ট, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী। ওরা তৃণমূলের সাথে আঁতাত করে এসআইআর এর নাম করে এই ফর্মগুলো নিয়ে যে দুর্নীতি করবে না, সেটা তো ভাবাই যায় না। যেখানে বাড়ি বাড়ি যাওয়ার কথা, সে বাড়ি না গিয়ে একটা স্কুলের ঘরের মধ্যে বসে সব ফর্ম নিয়ে বসে আছে শুধুমাত্র তৃণমূলের বিএলএ নিয়ে। বিজেপি বা সিপিএম এর বিরোধীদের কোথায় বিএলএরা? তাদেরকে ছাড়া শুধুমাত্র তৃণমূলের বিএলএর সাথে বসে একটা ঘরের ভেতরে একজন বিএলও কি করে এটা করে? আমার মনে হয় সেই বিএলও ভুলে গেছে যে অন্য রাজ্যে বিএলওরা কিন্তু জেলও কেটেছে। নির্বাচন কমিশনের বিধিকে উল্লঙ্ঘন করছে তৃণমূল কংগ্রেসের ভয়ে। তৃণমূল কংগ্রেসের ভয়ে, তাদের কাছে মার খাওয়ার ভয়ে, কি তাদের থেকে পয়সা নিয়ে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিএলওরা
দুর্নীতি করা শুরু করে দিয়েছে। ইলেকশন কমিশনকে এখনই এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত, যাতে রাজ্যের আরো বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ কোনো বিএলওই না করতে পারে। এই ধরনের কাজ বাংলা জুড়ে সব জায়গায় হচ্ছে। কেন বিএলওরা বিরোধী দলের যারা বিএলএ হয়েছে তাদের সাথে যোগাযোগ না করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএ কে নিয়ে বেরোবে কাজ করতে? আর তাও কি কাজ করবে ডোর টু ডোর না গিয়ে একটা বাড়িতে বসে? এটা কখনো হয়? একটা স্কুল ঘরে বসে থাকবে? এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন সম্ভব নয়। তবে একটি বেসরকারি স্কুলের মধ্যে বসে বিএলও এসআইআর ফর্ম বিলি করাকে নিয়ে আজব সাফাই দিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর পূজা চৌধুরী। এবার শুনুন তিনি কি জানালেন। ক্ষেত্রে দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে সব দলেরই বিএলএর বেরানোর কথা, বাকি ওরা দিতে পারেনি সেটা ওদের ফল, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন শুনলাম এরকম ঘটনা ঘটেছে, তো যেই বাড়ির নামে অভিযোগ হচ্ছে আমি সেই বাড়িতে আসলাম, উনি সেই বাড়ির কর্তা। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম কাকু কি হয়েছে, তো কাকু বললেন যে আমার শালি পাশের বাড়ির শাশুড়ি ওরা কোথাও বেড়াতে যাচ্ছিল, তো যখন এই বিএলও ভদ্রলোকটি আসেন তো উনি বলে ভাই তুমি চা খাও, তো পাড়ার ছেলে তো একটু চা খেতেই পারে, সেটা কোনো অন্যায় নয়। তো উনি ওনার শালিকে শাশুড়িকে আর ওনার শালির এক বান্ধবীকে সবাই এসআইআরটা নিয়ে খুব ভয় পাচ্ছে, এটা তো বলার বাহুল্য রাখে না। তো উনি সবাইকে ফোন করে বলে এই তোরা এখন যাস না, কোনো মার্কেটিং টার্গেটিং যাচ্ছিল সম্ভবত, তো এখন যাস না, ও কিন্তু ফর্মটা দিতে এসছে। তো ওরা ওই দোতলায় থাকে বলে ওরা তালা মেরে দিয়েছে ঘরে, তো ওরা নেমে এসে বলছে দাদা দেখো না আমাদেরটা আছে কিনা তারা আমরা নিয়ে যাই। সবাই টেনশন করছে ফর্মটা নিয়ে, এছাড়া কিছু ঘটেনি। সেই জন্যই উনি দিয়েছে। এবারে ওনারা তো বাড়িতে তালা মেরে চলে যাচ্ছে, এবার ওরা যাচ্ছে কোথাও মার্কেটিং এ, এবার ওরা তো বিএলও তো সেই জন্যই দিয়েছেন ফর্মটা। এখন দিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। এটা আমার মনে হচ্ছে একটু ওরা বাড়াবাড়ি করেই বলছে। এই বিজেপি সিপিএম কেউ তো ওদের বিএলও তো বেরোচ্ছে না, অ্যাকচুয়ালি ওদের তো এজেন্ট নেই বলেই বেরোচ্ছে না। এবারে থাকলে পরে নিশ্চয়ই, যদি থাকতো তাহলে তো বাধা দিত, এটা আমার কথা। যদি থাকতো ওদের এজেন্ট তাহলে তারা সে বাধা দিত, বা ছিল না, এখন তো কিছু একটা বলতে হবে, নাহলে তো আমরা পরে বলে বেড়াবো যে ওদের এজেন্ট নেই এজন্য বাজে কথা বলেছে আর কি। রাজাদের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।